নমস্কার বন্ধুরা, শতাব্দীর আরও একটা ছোট্ট রিভিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ইনসাইট কসমেটিক্সের গ্লাইড অন লিপ লাইনারের একটা রিভিউ শেয়ার করব। আমি যে শেডটা পারচেস করেছি সেটা হচ্ছে শেড নাম্বার 14 গ্লো আপ। আপনারা দেখতেই পাচ্ছেন একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে প্রোডাক্ট এসেছে, যার মধ্যে লেখাই আছে যে এটা একটা ভেগান প্রোডাক্ট। এছাড়া এটা শেড নাম্বার, এটার দাম সমস্ত কিছু এখানে মেনশন করা আছে। আমি এটা নায়কা থেকে পারচেস করেছি। আপনারা অনলাইন পারচেস করতে পারেন বা লোকাল কোনো কসমেটিক দোকান থেকেও এটা পারচেস করতে পারেন। এবার আসি প্রোডাক্টটার কথায়। অনেক শেড এখানে মেনশন করাই আছে, মানে আপনারা ওয়েবসাইট থেকে দেখতেই পারেন। মেনলি লাল, মেরুন, ব্রাউন কালারের উপরে শেডগুলো। আমার যে শেডটা সেটা হচ্ছে রাস্ট ব্রাউন কালার, বা বলা যেতে পারে কিছুটা পোড়া ইটের মতো কালারের। সেই রোজই ব্যবহার করতে পারেন। এবার আসি প্রোডাক্টটা আলটিমেটলি কেমন। খুব সহজেই এটা আমি ঠোঁটটাকে ডিফাইন করার জন্য ব্যবহার করতে পারছিলাম। মানে এটা খুব সুন্দরভাবে ঠোঁটটাকে ডিফাইন করছিল, আর আমি ঠোঁটের ভেতরের অংশ এটাকে দিয়েই ভরাট করেছিলাম। দেখছিলাম কালারটা বেশ পিগমেন্টেড, আর সহজে এটা ট্রান্সফারও হচ্ছিল না। 4 থেকে 5 ঘন্টা ইজিলি থেকে যাচ্ছিল। তবে অয়েলি কোনো কিছু খেলে কিন্তু এটা ঠোঁটের মাঝখান থেকে আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছিল। বন্ধুরা, এই পিগমেন্টেড লিপ লাইনারটা কিন্তু আমার ঠোঁটকে একটু হলেও ড্রাই করে দিচ্ছিল। সেটা আমি 2-3 ঘন্টা যাওয়ার পরেই ভালো মতোই বুঝতে পেরেছিলাম। তবে আপনারা যদি মোটামুটি দামের মধ্যে লিপ লাইনার কাম লিপস্টিক পেতে পছন্দ করেন, তাহলে এই প্রোডাক্টটা একবার ট্রাই করে দেখতেই পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।